তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, ইসলাম কি অপরিপূর্ণ নাকি পরিপূর্ণ? আরো জোরে বলেন, ইসলাম অপরিপূর্ণ নাকি পরিপূর্ণ? তাহলে অর্থনীতি যদি থাকে, যদি ব্যবসায়ী নীতি থাকে, যদি চাকরি নীতি থাকে, যদি সমাজ নীতি থাকে, অন্যান্য সব নীতি যদি থাকে, তাহলে ইসলামের রাজনীতি হবে কিভাবে? ওটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তার বাস্তব প্র্যাকটিক্যাল রূপ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? জোরে বলেন। প্রেসিডেন্ট ছিলেন কিনা? তাকে আমরা রাজনীতিবিদ বলি কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন, আমরা তাকে রাজনীতিবিদ বলি। এরশাদ সাহেব তিনিও রাজনীতিবিদ ছিলেন, তিনিও ক্ষমতায় ছিলেন, আমরা তাকে রাজনীতিবিদ বলি। শেখ হাসিনাও ক্ষমতায় ছিলেন, আমরা তাকে রাজনীতিবিদ বলি, ঠিক না বেঠিক? বেগম খালেদা জিয়া তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন, আমরা তাকে রাজনীতিবিদ বলি। তাহলে এতগুলো ব্যক্তিরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে আমরা তাদেরকে রাজনীতিবিদ বলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন 10 বছরের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। তাহলে তিনি কি রাজনীতিবিদ ছিলেন না? হুজুর আপনারা শুধু নামাজ কালাম পড়বেন, এটা সেটা করবেন, ওয়াজ নসিহত করবেন, রাজনীতি আপনাদের কি দরকার? আমি কি বানায় বানায় বলছি নাকি? আছে না নাই প্রিয় ভাইরা? জোরে বলেন। আপনারা ইমামতি করেন ঠিক আছে, ওয়াজ মাহফিল করেন ঠিক আছে, মিলাদ পড়ান ঠিক আছে, পীর মুরিদি করেন ঠিক আছে, আরে রাজনীতি তো আমরা করব, যা খাওয়ার আমরা খাবো, আপনারা সে আবার সততা দেখান কেন? তার মানে ওনারা জানে যদি নিষ্ঠাবান ব্যক্তিরা দায়িত্ব পেয়ে যায় তাহলে চোরদের মুখোশ জাতির মাঝে উন্মোচিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাই চোরদের পাল্লা চোরেরা ভারী রাখতে চায়, ডাকাতের পাল্লা ডাকাতরা ভারী রাখতে চায়, সমাজের যারা অর্থ লুটপাট করে তাদের পাল্লা তারা ভালো রাখতে চায়। তাই ভালো মানুষ যারা এই জগতে আসতে চায় তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে এই জায়গা থেকে তারা দূরে রাখতে চায়, তো নিজেদের স্বার্থকে চরিতার্থ করা যায়। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, আমার কথায় কেউ রাগ করবেন না। যে সকল ব্যক্তিরা জাতির নেতৃত্ব দিতে চায় দেখবেন পোস্টারে লেখা থাকবে আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই। লেখা থাকে নাকি থাকে না? এবার বলেন তো প্রিয় ভাইরা, যেই ব্যক্তি পোস্টারে লিখলেন আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই, ক্ষমতায় যাওয়ার পরে কয় টাকা মারছে? হিসাব আছে? জোরে বলেন। পোস্টারে লিখলেন কি আর করলেন কি? হ্যাঁ, আমার কথা কি রাগ করতেছেন প্রিয় ভাইরা আপনারা? সম্মানিত সুধী, আমার উপর রাগ করেন না, আমি বাস্তব কথা বলছি, আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা, একটা বার আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিন। রাজনীতিবিদরা বলেন কিনা? প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তিরা বলেন, আমি তোকে আলাদা করে বলছি, সব দলের রাজনীতিবিদরা যারা নির্বাচন করেন সবাই এসে আপনাদের মাঝে বলবেন একটা বার আপনাদের সেবা করার সুযোগ দেন। যারা বলেন বলে কিনা? আছে না নাই? আপনি মনে মনে করতেছেন না রাইহান কবিরই আমাদের মনে হয় সেবা করতে পারে না, তার উপর ভরসা রাখা যায়। ভরসা রাখলো, সেই ব্যক্তি এখন প্রতাপশালী হয়ে গেছে। যেই ব্যক্তি আপনার কাছে যে বলছিল আমাকে একটাবার সেবা করার সুযোগ দেন, সেবা করার সুযোগ দিয়েছেন, ওই ব্যক্তি চেয়ার পেয়েই আপনার উপরে জুলুম করা শুরু করে দিয়েছে। এমন নেতা আছে না নেই? বললো কি, করলো কি? প্রিয় ভাইরা, আমাদের উপরে আস্থা রাখেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। যেই নেতা বলতেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই নেতা হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে টুক করে পাচার করে দিয়েছে। আছে না নাই? রাজনীতি আমরা করব, ভালো মানুষ কেন?
ঠিক না বেঠিক? চোর কি কোনোদিন চাই তার দল পাতলা হোক? কি চাই? আমার দল? শয়তানের এজেন্ডাই হলো ভালো কাজ যারা করবে তাদেরকে বাধা দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আমার পথে নিয়ে আসা। ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, ইসলাম রাজনীতি আলাদা কিছু নয়। ইসলামী রাজনীতি আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের প্রেসিডেন্ট। তাই আল্লাহর রাসূলের আদর্শ যারা লালন করে, আল্লাহকে যারা লালন করে, ইসলামকে যারা লালন করে, কোরআনকে যারা লালন করে, সত্যকে যারা লালন করে, তাদের সমাজে রাজনীতি করার অধিকার আছে। ধরে বলেন ঠিক না বেঠিক? যারা এই ইসলামী রাজনীতি মানে না, তারাই কেবলমাত্র জনগণকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। মতলব খারাপ। মতলব কি? আরো যারা বলেন কি? খারাপ। তাই কোরআন আল কারীমটাকে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, ইসলামের বিধানটাকে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আল্লাহ রাসূলের আদর্শটাকে নিজেদের প্রতিপক্ষ বানিয়েছে। আল্লাহর হাবিবের কাছে নামাজ নিয়েছেন, সমস্যা নাই। আল্লাহ রাসূলের আদর্শ হিসেবে ভালো ব্যবহার নিয়েছেন, সমস্যা নাই। আল্লাহ রাসূলের কাছ থেকে যাকাতের বিধান নিয়েছেন, সমস্যা নাই। একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলবে আদর্শ নিয়েছে, সমস্যা নাই। মেহমানদের সাথে কিভাবে ব্যবহার করবে কোনো সমস্যা নাই। সমস্যা এক জায়গায়, আল্লাহ রাসূলের 10 বছরের রাষ্ট্রীয় জীবন।